আমার বউরে লই আইছি, আমি সরাসরি আপনার কাছে বন্ধক রেখে দেবো। তাও আপনি যে ভাবেন আমার এটা আছে তোরে যা খুশি তুই তাই করবি। আমি পারবো না টাকা এনে দিতে। তুই যখন বাড়ি যাবি তুই টাকা নিয়ে আসিস, বন্ধক আমি 100 বার দিমু। হ্যাঁ বিপ্লব, আজকে তুই কি কথা কলি? আমি তোরে মারি কি লাগে তুই বোঝস না? তোরে কতবার কইছি তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আয়, তুই আমার কথা শোনস না। আমার কথা তোর কান দিয়ে ঢোকে না না? আমার বাবার বাড়ি থেকে আমি টাকা এনে দেই আর সেই টাকা দিয়ে তুমি জুয়া খেলো তাই না? ওই আমি জুয়া খেলবো তোর বাপের কি? তোর বাপের কি? আমি জুয়া খেলবো তোর বাপের কি? দেখো তুমি বাপ তুলে কথা বলবা না। তোরে যা কইছি তুই তাই করবি। আমি পারবো না টাকা এনে দিতে। তুই যখন বাড়ি যাবি তুই টাকা নিয়ে আসিস। আমি পারবো না। টাকা আইনা আমার হাতে দিবি। তোমার আমি 3-4 বার টাকা এনে দিছি, সব টাকা তুমি জুয়া খেলে নষ্ট করছো, আর দিতে পারবো না আমি। ওই তোরে 500 বার লাগলে 500 বার তুই টাকা এনে দিবি। তুই আমার কাছে হিসাব চাস, কই পাচ্ছাস আমার কাছে না? হ্যাঁ দিতে হইব। কিসের জন্য দিবে না তুমি? আমি তোমার বিয়ে করবো। তাহলে তোরে যা কইছি তুই তাই কর, যা তোর বাপের বাড়ি যা, তুই টাকা লয়ে যা। আমি তোমার একবার বলছি না আমি টাকা এনে দিতে পারবো না, এক কথা বারবার কিসের জন্য বলতেছো? তুই যাবি না? না আমি যাবো না। তুই টাকা আনবি না? আনবো না। তোরে আবার চাইরে দাও না, তুমি এত পরিমাণ মারতেছো আমার কি ব্যথা লাগে না? ব্যথা লাগে? আমার বুকের মধ্যে কতগুলো ব্যথা আছে এটা তো আমি কাউরে দেখাইতে পারি না। কত টাকা ঋণের মধ্যে আছে আমি তো কাউরে কইতে পারি না। হ্যাঁ বুঝছি, ঋণ হয়েছে। আজকে যদি ভালো কোনো কাজ করে ঋণ করতা তাইলে মাইনে নিতাম। তুমি তো জোয়া ফেলে ঋণ করছো, তাতে আমার কি? দেখ পায়েল, বেশি উচিত কথা কইস না, আমার মাথাটা গরম করিস না কইলাম। আমি কিন্তু আমার স্বার্থের জন্য সবকিছু করতে পারি। কি করবা তুমি? তোমার স্বার্থের জন্য তুমি কি করতে পারো? দেখ বেশি কথা কইস না, আমার মাথা এমনিতে গরম আছে। আমি স্যারে তোরে বন্ধক দিতে পারি। কি কইলা তুমি? তুমি আমার বন্ধক রাখবা? আমি বুঝতে পারছি তোমার মুখ থেকে আজ পর্যন্ত যেই কথা বেরিয়েছে তুমি সেই কাজই করছো। আমি এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকলে আমার কপালে কষ্ট আছে। আমি চলে যাবো আজকে এই বাড়ি থেকে। কি কইলি তুই? তুই বাড়ি থেকে চলে যাবি? ওই তুই বাড়ি থেকে চলে যাবি? ওই বাড়ি থেকে তুই চলে যাবি? এই তুই বৌমা মারতেছিস কেন লিগা? হ্যাঁ কি করতে বৌমা? মা তুমি ওরে বুঝাও, ওরে যা কইছি ওরে এটা করতে কও, নাহলে কিন্তু। আম্মা আপনার ছেলে আবার আমার কাছে টাকা চাইতেছে। আমি বলছি টাকা দিতে পারবো না। ও আমার বলতেছে আমি কিন্তু আমার স্বার্থের জন্য সব করতে পারি, তোমার বন্ধক দিতে পারি। হ্যাঁ দিমু, বন্ধক আমি 100 বার দিমু। হ্যাঁ বিপ্লব, আজকে তুই কি কথা কলি? বউ এই পর্যন্ত কোন টাকা তোরা এনে দিছে? সব টাকা তুই বাজে কামে উড়াইয়া দিছস। হ্যাঁ আজকে কোনো ভালো কাজ করছস? তুই আবার কত বউরে বন্ধক দিবি? শোন মা, তোরে সাফ একটা কথা কয়ে দিতাছি, তুই আমাকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা কবি না। তুই ঘরে যা। কি? তোরে ঘরে যেতে কইছি, তুই ঘরে যা। মাথাটা গরম আছে মা, তুই ঘরে যা। তুই আমার সাথে এমন খারাপ ব্যবহার করলি? যা, আজকে থেকে মনে করবো আমার বিপ্লব মরে গেছে। আমি আর কোনোদিনও তোর পরিচয় দেব না। হ্যাঁ দিস না যা, তুই ঘরে যা। এই শোন, তোরে যা কইছি তুই তাই করবি। তুই আজকে আমার টাকা না দিবি, আমার আজকে টাকা লাগবে। আমার জীবন বের হয়ে গেল, আমি তোমার টাকা এনে দিতে পারবো না। তুই যাবি না? যাইতে পারবো না আমি। যাবি না? না। আরে তাহলে আমি কি করব দেখ এবার। আরে হাত চল আমার। এই খারা বিপ্লব, তুই যে এত খারাপ আমি তো জানতাম না বিজ্ঞা। হ্যাঁ এই যে এই সাজের বেলা রাইতো তো হয় নাই, এই যে বরে মারতাছ রাস্তা মানছে কি করবো? হ্যাঁ মানুষ যা খুশি তাই কর। চাচা তুমি আমার সামনে থেকে সরো। এই আমার কামে বাধা দিও না চাচা, তুমি সরো সামনে মানে থেকে। তুই মারতাছ এটা কাম? হ্যাঁ বাধা দিব না মানে এটা কোন কথা কয়? আমার মেলা কাম আছে চাচা, তুমি সরো সামনে। না এইভাবে রাস্তার মধ্যে মারতে পারবি না। রাস্তার মধ্যে মারতে গেলে মানুষ যদি তোরা মারে তখন কি করবি? মানুষ আমার মারবো কোন দুঃখে? আর এই চিন্তা আমার, এই চিন্তা তোমার নাই। চাচা তুমি সামনে থেকে সরো, আমার কাম আমারে করতে দাও। আর একটা কথাগুলো এটা দিই, আসলে তুই তো একটা কঠিন বিয়ার তোর। এই বোমা কি হয়েছে আসলে ঘটনাটা কই খুলে কথা আমারে? কি আর বলবো চাচা, ওর ব্যাপার তো আপনারা সবাই জানেন, বিশেষ করে গ্রামের সবাই জানে। আজকে আমার কাছে টাকা চাইছিল, আমি টাকা দেই নাই দেখে অনেক মারছে চাচা। এখন হাতে জানি কই নিয়ে যাইতেছে, কইতে পারি না। ওইবার বুঝলাম আমি, রাখ এবার বুঝলাম। তাই তো আমি কই এটা মাইরেটারা বউরে কই নিয়ে যেতেছে। হ্যাঁ তোর ওই আবার
জোয়ার নেশা উঠছে নাকি? আমার জুয়ার নেশা উঠুক আর যাই অসুখ, এটা তোমার চিন্তা করতে হবে না। চাচা তুমি সামনে থেকে সরো, আমি যাবো এক জায়গায়, আমার কাম খারা আছে। দিকে কটা খারা খালি কুয়ার ঠেলা দিয়ে যাবে নাকি? হ্যাঁ আপনি জানেন না তো, ওর তো খালি জোয়ার নেশায় পায় নাই, ওরা কি আমার বন্ধক দিব? হ্যাঁ, আমি আমার স্বার্থের জন্য আমি সব করতে পারি, এই চিন্তা আমার। তুই যে স্বার্থ যদি সব করতে পারো, আরে তোর বাপের যেই এই বদনাম বাপ তো নাই, যদি থাকতো তো নিজের চোখে দেখতো, দেখা কানতো খাড়া খাড়ায়া। হ্যাঁ তুই এই কামটা করতেছ কি? চাচা তুমি আমার কাছে আর নীতি কথা কয়ো না, আর এই নীতি কথা কোনো কাম হবো না। এখন আমার মাথা বিগড়ে গেছে, এখন আমার মতো আমার চলতে দাও। না না চাচা তুমি সরো, না, তুমি আমার সামনে থেকে সরো চাচা। তুই কি আমার মারবি? কিরে দরকার হলে আমি তাই করবো, তুমি আমার সামনে থেকে সরো, নাহলে কিন্তু চাচা কিন্তু হাত উঠে যাবো আমার, কয়ে দিলাম। আল্লাহ, কোন জমানায় আইছি, যদি আমার এখন রক্তের ভাতিজা থাকতো, পরে আমি চাপাটা হাড্ডির ফাড়া ফেলাইতাম। কত বড় খুঁটা, আবার ওই ধাক্কা দিয়া। হে আল্লাহ, মায়াটারে বাঁচাও, আল্লাহ মায়াটারে বাঁচাও। শৈল ভাই বাড়িতে আছেন? ও শৈল ভাই। ভাই আমি। তুই হ্যাঁ ভাই। আবার কি দরকার? ভাই আপনার কাছে আইছিলাম, আমার কিছু টাকা লাগবে ভাই। আমি জানি দরকার ছাড়া তুই আমার কাছে কোনো সময় আসিস না, আর তোর টাকা লাগবে না। হ্যাঁ ভাই। এর আগেও তো তোর কাছে অনেক টাকা পয়সা আমি পাই, অনেক টাকা পয়সা আমার কাছ থেকে নিছস। হিসাব করতে গেলে তো তাও মিনিমাম 30-40 হাজার টাকা হইবই, সেগুলোকে দে। ভাই টাকা নিছি ঠিক আছে, সময় হলে সব দিয়ে দেবো ভাই। দিবি ঠিক আছে, কিন্তু সেই টাকা পয়সা তো দিতেছস আজকে 6 মাস ধরে, এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম গন্ধ নাই। আবার বলতেছস টাকা দেবো, কি ভরসা দেবো তোর এই টাকাটা? ভাই আপনি যেভাবে পারেন আমার কিছু টাকা দেন, আর তাও যদি না দেন আমার বউরে লয়ে আইছি, আমি সরাসরি আপনার কাছে বন্ধক রেখে দেবো। তাও আপনি যেভাবে আমার টাকা দেন। কি বউ বন্ধু? হ্যাঁ ভাই, বউই বন্ধক রাখবো, এছাড়া আমি আমার মাথায় কোনো কাম করতেছে না। এই প্রথম শুনলাম যে টাকার কারণে মানুষের বউ বন্দুক রাখে। আচ্ছা তুই কি মানুষ? হ্যাঁ, জুয়া খেলার কারণে তুই বউরে বন্দুক রাখতেছিস টাকার কারণে? ভাই আমি আমার স্বার্থের জন্য সব করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোর টাকা দিব, তুই যখন তোর বউরে বন্দুক রাখবি আমি তো আর না করতেছি না। যা, আমি তোর বউরে বন্দুক নিয়ে নিলাম। কত টাকা লাগবে তোর? বেশি না ভাই, আজ রাত্রের জন্য আমার 5,000 টাকা দিয়েন। হ্যাঁ, 5,000? 5,000 টাকার কারণে তুই তোর বউরে আমার কাছে বন্ধক রেখে গেলি? আচ্ছা ঠিক আছে, যা, আমি রাজি। মাত্র 5,000 তো, ওই সমস্ত 5,000 টাকা মনে করো যে পকেটে সবসময় আনাচে ভাইজান, কানাচে। আমি আপনার পায়ে পড়তেছি, আপনি আমার এত বড় সর্বনাশটা করেন না, ওরা টাকা দিয়েন না, ওই! বন্ধক রাখেন না আপনি, আমি আপনার পায়ে পড়তেছি ভাইজান। আচ্ছা শোনো শোনো শোনো, তোমার জন্য তো মাত্র 5,000 টাকা বসাইছে। আরে এত সুন্দর একটা বউ, 5,000 টাকা কেন? ও যদি আমার কাছে 50,000 টাকা চাইতো তারপর আমি দিয়ে দিতাম। নে, তুই আর এখানে বেশি টাকার দরকার নাই, যা চলে যা। 1 2 3 4 5, আমি আপনার 1 2 3 4 5, নে ভালো করে গুনে নে। হ্যাঁ টাকা। শোনো, তুমি না, আমার কথা শোনো, তুমি টাকা নিছো ঠিক আছে, তুমি আমার তোমার সাথে নিয়ে চলো, ওনার এখানে রেখে যাও। ওই তোরে যা কইছি তুই তাই কর, আমি টাকা পাইছি, এখন আমি রাজা, আমার রাজ্যে আমি রাজা। আচ্ছা শোন শোন, এইখানে আর সময় নষ্ট করার কোনো দরকার নাই, টাকা পাইছিস না, যা। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ওকে, ওকে, ওকে। হ্যাঁ যাইতেছি ভাই। তুমি কই যাও? আরে আমি তো তোমার যাইবার দিতেছি না, 5,000 টাকার কারণে আমি তোমার নিয়ে নিয়েছি, অর্থাৎ ও বউ বন্ধু রেখে চলে গেছে। 5,000 টাকা, টাকাটা আমার উসুল করতে হইব না? হ্যাঁ, সি সি, তুমি এরকম স্বামীর সংসার করো? আর আমার তো ভাবতেও কষ্ট হইতেছে যে তোমার মতো একটা ভালো মেয়ে ওর ঘরে বউ হিসাবে আসলে কিভাবে? হ্যাঁ বোন, তুমি বোধহয় আমার খারাপ ভাবছো না? এতক্ষণ যা বলছো মানে আমার খারাপ মনে করছো? না না বোন, তুমি যা ভাবছো আসলে আমি ওরকম খারাপ কোনো ছেলেই না। আমি যদি তোমার না রেখে দিই তাহলে তো অন্য জায়গায় তোমার বন্দুক রাখে, যার কারণে 5,000 টাকা দিয়ে আমার বিদায় করে দিছি। শোনো বোন, এখন এই মুহূর্তে এইখানে থাকার কোনো দরকার নাই, তুমি এখন এই মুহূর্তে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি আমার এখানে থেকে তুমি তোমার বাপের বাড়ি চলে গেছো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি যাইতেছি। কিন্তু আপনি যে এত ভালো মানুষ তা তো আমি বুঝতে পারি নাই। আপনি অনেক ভালো মানুষ, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ রইলাম। আরে আমার কৃতজ্ঞ জানার কোনো দরকার নেই। তুমি কি করবে তা আমি বুঝতে পারছি। শোনো, এইখানে আর তোমার এক মুহূর্তও থাকার দরকার নেই। তুমি এখন এই মুহূর্তে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। ঠিক আছে ভাইজান, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও।